পাওয়ার টিলার মেরামত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় কৃষক ভাইয়েরা, যারা আপনারা বিভিন্ন সময় চাষবাস করতে করতে আপনাদের পাওয়ার টিলার সমস্যা হয়, আজকে আমি নিয়ে আসলাম যে পাওয়ার টিলার আসলে কোন পাওয়ার টিলারটি কিনলে আপনার জন্য ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইঞ্জিনটি মূলত একটি জেনারেটর ব্যবহার করা হচ্ছে। এই ইঞ্জিনের জেনারেটর ব্যবহার করা হোক আর নাঙল চালানো হোক, যেটাই হোক না কেন, আপনাকে মূলত টেকসই বা ভালো শক্তিশালী বা ভালো উন্নত মানের মেশিন ক্রয় করতে হবে। উন্নত উন্নত মানের মেশিন কোনটি বা কিভাবে আপনি চিনবেন, এ বিষয়ে আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি। সুপ্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন। পাওয়ার টিলার চালাতে মূলত শক্তির দরকার হয়। অনেকটা সময় মেশিনের যে শক্তি থাকে, অনেকটা সময় দীর্ঘ সময় হাল চাষ করতে করতে অনেক সময় মেশিন নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনাকে মেশিন মেরামত করতে হয়। মেশিন মেরামত করার ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপনি নাম্বার নিয়ে আমাদের কাছে ফোন করলে আমরা আপনার যে কোনো জেলায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আপনার মেশিন আমরা ঠিক করে দিয়ে আসব। আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার আছেন আমির হোসেন ভাই, উনি অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি করে থাকেন। উনি আপনাদের পরামর্শ দিবেন যে কোন ইঞ্জিন আসলে ভালো বা কত ঘোড়া কিনবেন হাল চাষ করার জন্য, বা পাওয়ার টিলার বেশি শক্তি কোনটির বা কত ঘোড়া পাওয়ার টিলার কিনলে আপনার দীর্ঘদিন আপনি পাওয়ার টিলারটি চালাতে পারবেন। আল্লাহ হাফেজ, তবে দেখা হবে আবার।